হ্যাঁ, সবাইকে আমার এই লুকটা কেমন লাগলো তোমরা জানিও। তো প্রথম থেকে আমি দেখাচ্ছি। তো দেখো, প্রথমে ম্যাকের প্রেপ প্লাস প্রাইম দিয়ে মুখটাকে স্প্রে করে নিয়ে সেট করে নিয়ে তারপরে আমি এখানে এমব্রয়লিসে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। নেওয়ার পর ওটাকে ভালো করে মুখে ব্লেন্ড করে নিয়ে যতক্ষণ ধরে ভালো করে ব্লেন্ড করবে তত দেখবে তোমার মুখের পরে গ্লেজটা ভালো আসবে। এটা দেখো, আমার একটা পিম্পল হয়েছে, তো ওটাকে ইগনোর করো, জাস্ট অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, আমি কিউটি বিউটির একটা প্রাইমার দিয়ে আমি মুখটাকে ভালো করে প্রেপ করে নিলাম। নেওয়ার পর একটু টাইম নিয়ে করবে, এই দুটো কাজ একটু টাইম নিয়ে করবে। ততক্ষণ আমার মুখটা সেট হতে থাকুক, ততক্ষণ আমি আইব্রোটা ড্র করে নিই। তো এটা পিএসসির একটা আইব্রো পমেড দিয়ে আমি আইব্রোটাকে ড্র করছি। তো আমার করাই আছে প্লাগিং, তো জাস্ট একটুখানি নিয়ে আমি টাচ আপ দিয়ে নিচ্ছি। তো ততক্ষণ আমার মুখটা সেটও হয়ে গেল, আমার ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে কিছুক্ষণ রাখাও হয়ে গেল, এদিকে আমার আইব্রোটা ড্র হয়ে গেল। তারপরে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি। যদিও সেরকম কিছু নেই, তাও করতে তো হবেই, এটা মেকআপের একটা প্রসেস। তো দেখো, তারপরে হাত দিয়ে ব্লেন্ড করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। তো হাত দিয়ে আগে ব্লেন্ড করে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। আর এটা দেখো, একটা কনসিলার, ডুয়েল কনসিলার, এটা নতুন বেরিয়েছে, লঞ্চ হয়েছে। তো কিউটি বিউটির একটা কনসিলার এটা। তো আজকে এই কনসিলারটা দিয়েই আমি পুরো মেকআপটা করব, বেসটা করব। প্রথমে একটা লাইট ডার্ক শেড নিয়ে, আমার শেডের শেড নিয়ে সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। তো নেওয়ার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। যত ব্লেন্ড করবে তত দেখবে স্কিনটা ফ্ললেস হবে। তো পরে দেখতেই পারবে কীরকম লাগছে। একটুখানি বেশি টাইম নিয়ে ব্লেন্ড করবে। নেওয়ার পর এটারই আর একটা হালকা শেড, এই একসাথেই থাকে দুটো শেড, একটা হালকা, এটা ডার্ক। তো এরপর একটা হালকা শেড নিয়ে আমি হাইলাইটের জায়গাগুলোতে দিয়ে দিলাম। তো খুবই অল্প কোয়ান্টিটিতে নেবে, যত হালকা নেবে তত দেখবে তোমাদের বেসটাও সুন্দর হবে, আর এটা অনেকটা টাইম লং লাস্টিং করবে। তো দেখো, আমি মেকআপ তো এটাকেও ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। নেওয়ার পরে এরপরে দেখো, অনেকটা টাইম ধরেই ব্লেন্ড করছি। তো তোমরা বুঝতেই পারছো আমার কতক্ষণ লাগছে ব্লেন্ড করতে। আর পিছনে দেখো, আমার মেয়েরা খুবই ডিস্টার্ব করছে, তাও কিছু করার নেই, ওরা তো করবেই। তো কথা বলতে বলতে চলো, আমার মেকআপ ব্লেন্ডও হয়ে গেল। এরপরে আমি একটা পাউডার নিয়ে RCM দেখো, মেকআপ বেসটা দেখো, আমি বারবার সামনে আসছি একটাই কারণে, তোমাদের মেকআপ বেসটা দেখানোর জন্য। তো দেখো, আমি উপরে চোখের ওপরে দিয়ে নিলাম। এবার এটা রিকোডের একটা লিপ টেন্ট আর কি, লিকুইড ব্লাশার। তো এটা আমি দিয়ে নিলাম। এই কালারটা ঠিক আমার মনে পড়ছে না এখন, তো আমি পরে বলে দেবো। এটা লিকুইড ব্লাশার, তো তোমরা এটা নিতে পারো, খুবই ভালো দেখলাম। দেখো, তোমরা দেখলে বুঝতেই পারছো, দেখেছো স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে। তারপরে আমি RCM এর একটা পাউডার নিয়ে ওটাকে সেট করে নিলাম, বেক করে নিলাম। পাউডারটা যতটা পারবে ঝেড়ে নিয়ে তারপরে পাফটা স্কিনে দেবে, নাহলে বেশি পাউডার দিলে বেশ
কেকি হয়ে যায় জিনিসটা। দেখো কতটা গ্লেজ দিচ্ছে, ফ্ললেস স্কিনটা হয়েছে আমার। এরপরে ফরএভার 52 এর একটা কম্প্যাক্ট নিয়ে ওটাকে সেট করলাম। প্রথমে পাউডার দিয়ে পাফ দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে আমি এটাকে একটু ঝেড়ে নেবো। যতটুকু পাউডার থাকবে ওটা ডাস্ট হয়ে যাবে। ভালো করে চেপে চেপে দিচ্ছি, দেখেছো তাতেও কিছু হচ্ছে না। যতটুকু ছিল প্রোডাক্ট নেওয়ার পরে ঝেড়ে ফেলে দিলাম। তো এরপরে আমি ব্লাশার দেব, খুবই অল্প দিলাম যেহেতু এটা লাইট মেকআপ, সফট মেকআপ, তো ন্যাচারালি ব্লাশার অল্পই দেব। আর একটা কথা, এটা ডে মেকআপও চলে। তো এরপরে হাইলাইটার দিলাম। তো হাইলাইটারও আমি যথারীতি অল্পই দেব যেহেতু এটা লাইট, প্রথমেই বলে দিয়েছি। তো ব্লাশারটা দেখো আমি গালে অল্পই দিয়েছি, ওটাকে আবার ব্লেন্ড করে দিচ্ছি বড় ব্রাশ দিয়ে। যেটাতে ব্লাশার দিয়েছিলাম সেই ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে দিলাম, তাতে করে এক জায়গায় থাকলো না। এরপরে আমি আবার ওই ম্যাকের ফিক্সার স্প্রে দিয়ে ওটাকে শাইন স্প্রে দিয়ে এটাকে সেট করে নিলাম। তো তারপরে আই মেকআপে চলে আসি। তো আই মেকআপে বলি একদম সফটের ওপরে, একদম সিম্পলের ওপরে আই মেকআপটা রেখেছি আমি কাজলও দিইনি, লাইনারও দিইনি। আমি শ্যাডো দিয়েই নিচেরটাও করেছি, নিচের লোয়ার লাইনও করেছি, আর উপরে আপার লাইনও আমি কাজল কী বলে ওটাকে ব্লাশ শ্যাডো দিয়ে, আমি ব্ল্যাক শ্যাডো দিয়েই করে নিয়েছি। এখানটা একটু চাপেরই ব্যাপার, যদি মানে একটু এদিক ওদিক হয়ে যায়, ব্ল্যাকটা তো ছড়িয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো তারপরে আমি আরেকটু ব্ল্যাকের আরেকটু হালকা শেড দিয়ে আমি ওটাকে যতটা একটু একটু করে ওপর দিকে গিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আবার এই চোখেও সেমভাবেই করতে হবে। তো আগে প্রথমে লোয়ার লাইন করে নিয়ে তারপরে আপার লাইনের ওয়াটার লাইনে আমি শ্যাডো দিয়ে করে নিয়েছি। নেওয়ার পরে আমি তার থেকে ব্রাউন শেড দিয়ে এবার উপরে যেটুকু করেছিলাম তারপর থেকে আমি ব্রাউন শেড দিয়ে আমি ওই লাইনটাকে স্মাচ করে দিচ্ছি। আমার আই মেকআপ হয়ে গেছে, তো তার বেশি কিছু করিনি। তো তারপরে লিপস্টিকটা লাগিয়ে নিলাম। লিপস্টিক না পরলে অসম্পূর্ণ, লিপস্টিকটা যতক্ষণ না পরবে মেকআপের কিছুই ভালো লাগবে না। লিপস্টিকটা পরে নিলাম, লাইনার দিয়ে একটা লিপ গ্লস টাইপ লিপস্টিক পরলাম। লাইনার দিয়ে বেশিটা পরেছি। তো আমার মেকআপটা পুরো ডান। দেখো কীরকম লাগছে জানিও। হ্যালো, এতক্ষণ তো আমার মেকআপ টিউটোরিয়াল দেখলা তোমরা। তো এটা ফাইনাল লুক, তো পুরো কমপ্লিট হয়েছে। এবার ড্রেস, হেয়ার আর জুয়েলারি পরবো। তো তার আগে তো তোমাদেরকে কিছু কথা বলি, যদি এরকম মেকআপ নর্মাল প্রোডাক্ট দিয়ে যদি এরকম মেকআপ দেখতে চাও আর এরকম সিম্পল পার্টি মেকআপ দেখতে চাও, তো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। আর তো আমি দেখাবো, আবারও আসবো। আজকের মতন টাটা। আর একটা কথা তোমাদের বলি, যদি এরকম সিম্পল মেকআপ তোমরা সেলফ মেকআপ হিসেবে শিখতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদের লাইভে এসে শিখিয়ে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করো।